দক্ষিণ কোরিয়াতে এই মুহূর্তে সবচেয়ে ব্রেকিং যে নিউজ সেটি হচ্ছে 2025 সালের যে বেতনটি প্রদান করা হবে জানুয়ারি মাস থেকে, সেই বেতনটি কিন্তু নির্ধারিত হয়েছে। আপনারা জানেন দক্ষিণ কোরিয়ার যে সিস্টেম সেটি হচ্ছে 2025 সালে কত টাকা বেতন প্রদান করা হবে ন্যূনতম মজুরি জানুয়ারি মাস থেকে, সেইটা কিন্তু তার আগের বছর অর্থাৎ 2024 সালের মাঝামাঝি সময়ে নির্ধারিত হয়ে যায়। তারই ধারাবাহিকতায় গতকালকে রাতে অর্থাৎ জুলাই মাসের 11 তারিখ রাতে মধ্যরাতে কিন্তু অনেক দর কষাকষির মাধ্যমে দুটো পক্ষ, শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ, এই দুটো পক্ষের মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি বেতন নির্ধারিত হয়েছে ন্যূনতম, অর্থাৎ 2025 সালে জানুয়ারি মাসে একেবারে আপনাকে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে শ্রম দেন, এই বেতনের কম আপনাকে দিতে পারবে না, এমন একটি ন্যূনতম বেতন নির্ধারিত হয়েছে। এই ভিডিওটির মাধ্যমে সেই বেতন কত নির্ধারিত হয়েছে এটি আপনাদেরকে জানিয়ে দিব। পাশাপাশি 2025 সালে যদি আপনি দক্ষিণ কোরিয়াতে চলে আসতে পারেন, আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে আসার স্বপ্ন দেখছেন বা অপেক্ষায় রয়েছেন, রোস্টারভুক্ত রয়েছেন বা আগামীতে চেষ্টা করবেন ভাবছেন, আপনারা যদি 2025 সালে দক্ষিণ কোরিয়াতে পৌঁছে যান, তাহলে আপনার বেতন কত হতে পারে তার একটা হিসাব আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি কিন্তু আপনি শুরু থেকে শেষ অবধি দেখলে পুরো ধারণাটি পেয়ে যাবেন। আর ভিডিওটি দেখার পর আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এখন আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন 2025 সালে জানুয়ারি মাস থেকে আসলে আমরা যারা দক্ষিণ কোরিয়াতে আছি ন্যূনতম কত বেতন পাবো সেটি নির্ধারিত হয়েছে। আমাদের আসলে দক্ষিণ কোরিয়াতে কয়েকটি ধাপে বেতন দেওয়া হয়, যেমন আমাদের একটা বেসিক বেতন থাকে, আমাদের একটি ওভারটাইম বেতন থাকে এবং নাইট অ্যালাউন্স থাকে, এরকম বিভিন্ন খাতে আমাদেরকে বেতন দেওয়া হয়। তো আমাদের যে বেসিক বেতনটি নির্ধারিত হচ্ছে 1 ঘন্টায়, সেটি হচ্ছে 10,030 উওন। এই প্রথম অনেক বছর পরে আসলে 10,000 উওন ছাড়িয়ে গেল বেসিক বেতন দক্ষিণ কোরিয়াতে ঘন্টা প্রতি। এখন 2025 সালে জানুয়ারি মাসে বেসিক বেতন ঘন্টা প্রতি যেটা, সেটি হচ্ছে 10,030 উওন। আর আপনি যদি দক্ষিণ কোরিয়াতে কর্মদিবসগুলোতে কাজ করেন এক মাসে, শনিবার এবং রবিবার হচ্ছে দক্ষিণ কোরিয়ার হলিডে, এই দিনটি দুটি বাদে, এবং আপনি যদি সরকারি যে ছুটির দিনগুলো থাকে সেটিকে দক্ষিণ কোরিয়াতে পালগান ডে বলা হয় বা লাল দাগের ছুটি বলা হয়। তো এই দিনগুলো যদি আপনি বাদ দিয়ে কাজ করেন 8 ঘন্টা, তাহলে আপনাকে দক্ষিণ কোরিয়া থেকে যে কোনো প্রতিষ্ঠানই আপনাকে 20,96,230 উওন বেতন দিতে বাধ্য থাকবে 2025 সালের জানুয়ারি মাস থেকে। এখন আসি ওভার টাইম কত হলো। তো ওভার টাইমের কথা বলার আগে আমি আবার একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, সেটি হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসে বেসিক বেতন 8 ঘন্টা করে আপনি যদি এক মাসের কর্মদিবসগুলোতে শ্রম দিয়ে থাকেন কোনো প্রতিষ্ঠানে, তাহলে আপনাকে সেই প্রতিষ্ঠান দিবে হচ্ছে 20,96,230 উওন, যেটা যদি বর্তমানে বাংলাদেশের যে রেট আছে, টাকার রেট বা ডলারে কনভার্ট করার পরে বাংলাদেশি টাকা, সেই রেটটা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আপনার প্রায় 1,80,000 বাংলাদেশি টাকার কাছাকাছি পেয়ে যাবেন 2025 সালে জানুয়ারি মাসের বেসিক বেতনে। এখন আসি, আমাদের আসলে শুধু বেসিক বেতন দেওয়া হয় না, যেসব কোম্পানি ব্যস্ত থাকে সেই সব কোম্পানিতে বা সেই সব ফ্যাক্টরিতে বা সেই সব প্রতিষ্ঠানে কিন্তু ওভারটাইম করানো হয়। যেমন শনিবারে যদি আপনি ডিউটি করে থাকেন, কোম্পানি ব্যস্ত থাকায় আপনি ওইটা আপনার ওভারটাইম বেতন হিসেবে ধার্য করা হবে। এছাড়াও আপনি যদি রবিবারে কাজ করেন বা যে ছুটির দিনগুলো থাকে সরকারি ছুটির দিন, এখানেও আপনাকে বেসিক বেতন কিন্তু মানে ওভারটাইম বেতন হিসেবে আপনাকে হিসাব করবে। পাশাপাশি আপনি যদি 8 ঘন্টার পরে কোনো কাজ করে থাকেন বা শ্রম দিয়ে থাকেন, সেটাও কিন্তু আপনার ওভারটাইম হিসাবে ধার্য করা হবে। তো 1 ঘন্টা ওভারটাইম দক্ষিণ কোরিয়াতে 2025 সালের জানুয়ারি মাস থেকে যেটা হবে সেটি হচ্ছে বেসিকের দ্বিগুণ, অর্থাৎ বেসিক ছিল 10,030 উওন, এর 1.5 মানে বেসিকের 1.5 গুণ 1.5 আপনাকে প্রদান করা হবে। অর্থাৎ 10,030 উওনের যদি 1.5 গুণ করি তাহলে হয় 15,045 উওন। তো আপনি যদি 1 ঘন্টা ওভারটাইম করেন ছুটির দিনগুলোতে হোক বা 8 ঘন্টার ডিউটির পরে যদি শ্রম দিয়ে থাকেন, তাহলে আপনি 15,045 উওন করে কিন্তু 1 ঘন্টা পেয়ে যাবেন। তো এই হচ্ছে ওভারটাইম এবং বেসিক যে বেতনের স্কেল দক্ষিণ কোরিয়াতে সেটি। এখন আমি আপনাদেরকে একটা হিসাব দিব যে আপনি আসলে কত টাকা আপনার বেতন থাকবে সব টাকা কর্তনের পরে, এখানে কিছু কর্তনও রয়েছে। তো আমরা আজকে 100 ঘন্টা ওভারটাইম প্লাস বেসিক বেতনের একটা হিসাব করব।
তো আপনি যদি কোনো প্রতিষ্ঠানে বেসিক ডিউটি করার পরে যদি 100 ঘন্টা ওভারটাইম করেন, শনিবারে কাজ করে থাকেন বা বন্ধের দিনে কাজ করে থাকেন, বা আপনার 8 ঘন্টার পরে 3 ঘন্টা করে বা 3.5 ঘন্টা 4 ঘন্টা ডিউটি করে থাকেন, যদিও এই ধরনের কোম্পানি দক্ষিণ কোরিয়াতে বর্তমানে অনেক কম রয়েছে, তারপরেও যদি আপনি এরকমটি করে থাকেন, 100 ঘন্টা ওভারটাইম করে থাকেন, তাহলে আপনার অতিরিক্ত আপনার কিন্তু 15,45,000 ওন যুক্ত হচ্ছে বেসিকের সঙ্গে। তাহলে আপনার টোটাল বেতন দাঁড়াচ্ছে 36 লক্ষ ওনের কাছাকাছি। তো এই 36 লক্ষ ওন যদি আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, তাহলে বর্তমান রেটে 3 লক্ষ টাকা প্লাস চলে আসে, অর্থাৎ 3,13,000 টাকার কাছাকাছি চলে আসে। এখন এই 3,13,000 টাকা থেকে আপনার কিছু কর্তনও রয়েছে। এখান থেকে দক্ষিণ কোরিয়ার যে সবার কমান কিছু টাকা কর্তন করা হয়, এই টাকাটা সবারই প্রদান করতে হয়। সেটি হচ্ছে আপনার এখানে ট্যাক্স থাকে, আপনার আয়কর যেটাকে বলা হয়, আয়কর দিতে হবে। তো আয়করটি হচ্ছে আপনার বেতন যত হবে তার সঙ্গে একটা রেশিও রয়েছে, একটা পার্সেন্টেজ রয়েছে, সেই অনুসারে কাটে। এবং আপনাকে স্বাস্থ্য বীমা প্রদান করতে হয় বা মেডিকেল ইন্স্যুরেন্স, এটা আপনাকে করতেই হবে, প্রত্যেকের ক্ষেত্রে এটা করতে হয়। তো আপনার এই ট্যাক্স এবং মেডিকেল ইন্স্যুরেন্স বাবদ আপনি যদি 36 লক্ষ ওন বেতন পেয়ে থাকেন, হয়তো আপনার আরও 20 থেকে 25,000 টাকা কর্তন করে ফেলতে পারে। তার মানে আপনি যদি 3,13,000 টাকা বেতন পেয়ে থাকেন, এর থেকে আপনি মাইনাস করবেন আরও 20,000 টাকা, যেটা হয় অর্থাৎ 2,93,000 টাকার কাছাকাছি আপনার কিন্তু বেতন চলে আসে যদি দক্ষিণ কোরিয়াতে আপনি 100 ঘন্টা ওভারটাইম করতে পারেন। তো 100 ঘন্টা ওভারটাইম আমি যেমনটি বলেছি প্রত্যেক কোম্পানিতে হওয়ার সুযোগ থাকে না। আপনি যদি 50 ঘন্টা ওভারটাইমের, এরকম অনেক কোম্পানি আছে অ্যাভেলেবেল বর্তমানে, প্রায় মানে অনেক কোম্পানি অন অ্যাভারেজ কোম্পানিতেই কিন্তু আপনার প্রায় 50 ঘন্টা ওভারটাইম করা যায়, শনিবারের কাজ ধরে বা বন্ধ দিনের কাজ ধরে, এবং আপনি 8 ঘন্টা ডিউটির পরে যে যদি কোনো ডিউটি করে থাকেন সেটি মিলিয়ে। তো 50 ঘন্টা ওভারটাইম করলে তাহলে আপনার বেসিক বেতনের সঙ্গে আরও প্রায় 7,50,000 ওন যুক্ত হবে 2025 সালের জানুয়ারি মাস থেকে। তাহলে আপনার বেসিক বেতন এবং 50 ঘন্টা ওভারটাইমে যে বেতনটি আসে সেটি হচ্ছে 28 লক্ষ ওনের কাছাকাছি চলে আসে, 28,46,000 ওনের কাছাকাছি চলে আসে আর কি। তো এই 28,47,000 ওন যদি আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, তাহলে প্রায় 2,45,000 ওনের কাছে, মানে 2,45,000 টাকা আপনার কিন্তু চলে আসে আর কি। তো এই 2,45,000 টাকা থেকে আমি যেমনটি বলেছি প্রায় আপনি 20 থেকে 25,000 টাকা বাদ দিতে হবে। আপনি যদি এখানে 20,000 টাকা বাদ দিয়ে থাকেন তাহলে আপনার আসলে 2,20,000 বা 25,000 টাকা কাছাকাছি এই বেতনটি আপনি পেতে পারেন। তো অনেক কোম্পানি আবার আরও কিছু কর্তন রয়েছে, যেমন খিচুকসা, বা আপনি যে ডরমিটরিতে থাকবেন বা মালিক যদি আপনাকে থাকার জায়গা বাবদ টাকা কাটে, সেই ক্ষেত্রেও টাকা কাটতে পারে। তো সেই বাবদ কিন্তু আপনাকে কিছু টাকা প্রদান করতে হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই মালিক যেটা করে থাকে দক্ষিণ কোরিয়াতে, সব থেকে বড় ফ্যাসিলিটি যেটা, সেটি হচ্ছে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটি মালিক আসলে করে দেন। তো এই সুবিধাটির কারণে আসলে দক্ষিণ কোরিয়াতে আমরা যারা পরিশ্রম করি, হাড়ভাঙ্গা পরিশ্রম সারা মাস শেষে আমাদের কিছু টাকা চোখে দেখা যায়। আর যদি থাকা এবং খাওয়ার ব্যবস্থাটি মালিক না করে দিতেন, তাহলে হয়তো আমাদের এত টাকা বেতন পাইতাম ঠিকই, এর অর্ধেক টাকাও হয়তো আমাদের কাছে মাস শেষে টাকা হিসেবে আর আসতো না। সো ভিউয়ার্স, এটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার বর্তমান পরিস্থিতি এবং 25 সালের বেতনের স্কেল ছিল। এবং দক্ষিণ কোরিয়া 2024 সালের যে বেতনটি, সেটি কিন্তু আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি, আমার আগের ভিডিও আছে, সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। 24 সালের বেতনটিও আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি ভিডিওটি মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। 25 সালে আল্লাহ যদি আপনার ভাগ্যে দক্ষিণ কোরিয়া লিখে রাখেন, তাহলে আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন। আশা করছি আপনার এই স্বপ্নটি যেন সত্যি হয়ে যায়, আপনার এই স্বপ্নটি যেন বাস্তবে লাভ করে, এবং দক্ষিণ কোরিয়াতে এসে যেন আপনিও আমাদের মতন 2025 সালের নতুন স্যালারি উপভোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, ভালো অথবা খারাপ, যেমনটি আপনার কাছে লেগেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।